রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা উতুমিনা খানা, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে, সে হলো মুনাফিক। আপনার কাছে শুধু টাকা পয়সা ধন সম্পদ আমানত রেখেছে, আপনি খেয়ানত করলেন না, আপনি নিজেকে বলতেছেন আমি খেয়ানতকারী নই। আরে ভাই, আপনাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নেয়ামত রাজি দিয়েছেন আমানত স্বরূপ। 3.5 হাত বডি আপনাকে দিয়েছেন আমানত স্বরূপ, ঈমান ইবাদত দিয়েছেন আমানত স্বরূপ, আপনি তো খেয়ানত করতেছেন। ঈমান দিয়েছেন আমানত স্বরূপ, আপনি এমন এমন কাজ করতেছেন যে কাজের কারণে আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, খেয়ানত হচ্ছে। ইবাদত দিয়েছেন আমানত স্বরূপ, আপনি ইবাদত ঠিক মতো করছেন না। 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আদায় করতেছেন না, আপনি তো খেয়ানতকারী। শুধু টাকা পয়সা দিলেই ঠিক রাখলেন আর আপনি বড় মুসল্লি হয়ে গেলেন, এমন না। কথাগুলি কিন্তু ভাবার কথা, যে আমরা কিন্তু অধিকাংশ মানুষই খেয়ানতকারী, আর খেয়ানতকারী কিন্তু আল্লাহর দরবারে মুনাফিক হিসাবে সাব্যস্ত হয়। একথা কিন্তু আমার নয়, বিশ্ব নবী বলেছেন, ওয়াইদা উতুমিনা খানা, আমানত রাখলে যে খেয়ানত করে সে হলো মুনাফিক। এই মুনাফিকের গুনাহগুণ যার মধ্যে থাকবে, মুনাফিকের ব্যাপারে আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিক সবচেয়ে নিচু স্তরে থাকবে জাহান্নামে। আপনি একটি গর্ত করেছেন, এই গর্তের মধ্যে আপনি ইটা নিক্ষেপ করতেছেন, পাথর নিক্ষেপ করতেছেন। প্রথমে যে ইটা নিক্ষেপ করলেন, এরপরে যে ইটাটা নিক্ষেপ করলেন, প্রথমে যেটা পড়লো সেটা কিন্তু একেবারে নিচে, এরপরে যেটা নিক্ষেপ করলেন এই ইটা কিন্তু ওইটার উপরে। এরকম আপনি জাহান্নামের স্তর আছে, এই স্তরের সর্বনিচে কার স্থান? মুনাফিকের স্থান। তো মুনাফিক কিন্তু আমানতের খেয়ানতকারী কিন্তু মুনাফিক, এই কথাটা সবসময় মনে রাখতে হবে। শুধু টাকা পয়সা খেয়ানত করলেন না বিদায় আপনি বেঁচে গেলেন, এমনটা নয়। কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে ইদা ওয়াক্তিদাল ফাইয়ুদ ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। বিশ্বনবী এই হাদিসের মধ্যে কিয়ামতের 15টি আলামতের কথা বলেছেন। এর মধ্যে একটি আলামতের কথা বলেছেন যে কিয়ামতের আগে অধিকাংশ মানুষই খেয়ানতের সাথে জড়িত থাকবে, খেয়ানত করবে, আমানতের খেয়ানত করবে। তার কাছে টাকা পয়সা ধন সম্পদ রেখে দিয়েছে, সে নিজের সম্পদ মনে করে সেটাকে ব্যয় করবে। ধনীদের কাছে যখন টাকা পয়সা রাখা হয়, দেখবেন সেই টাকা সে ব্যয় করে ফেলে, গনিমতের মনে করে। এক সময় প্রলাপ খাটিয়ে বলে যে আরে না, কিসের টাকা দিয়েছে, পুরা অস্বীকার করে ফেলে না। সেই কথাই বিশ্বনবী বলেছেন, ইদা ওয়াক্তিদাল ফাইয়ুদ ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। আমানতকে খেয়ানত করবে আর বলবে এটা আমার জন্য গনিমত, নিজের মনে করে ব্যয় করবে। সেই জামানা বর্তমানে চলছে। তো আল্লাহর পক্ষ থেকে ঈমান, আমানত, ইবাদত, আমানত, এই 3.5 হাত বডি আল্লাহ পাক দিয়েছেন, এটা আপনার আমার কাছে আমানত। এটা শুধু এমনিতে দেয় নাই,
এই এই বডি 3.5 হাত বডি, এই বডি কাজে লাগানোর জন্য, ব্যবহার করার জন্য এই দুনিয়াতে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাকের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। এই বডি দিয়ে বাহাদুরি করার জন্য দেয়নি। বাহাদুরি করলেও করতে হবে কাফেরদের বিরুদ্ধে। শুধু বুক ফুলিয়ে হেঁটে গেলাম আর আল্লাহ পাকের কোনো বিধান মানলাম না, এই জন্য কিন্তু এই 3.5 হাত বডি আল্লাহ পাক দান করেননি আমানত হিসাবে। এই বডি যথাযথভাবে কাজে না লাগালেই আপনি খিয়ানতকারী হিসাবে আল্লাহর দরবারে সাব্যস্ত হবে। তো এই আমানতের বিভিন্ন দিক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন প্রতিনিধি হিসাবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা হিসাবে পাঠিয়েছেন আল্লাহ পাকের বিধানকে এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য। নবীরা আল্লাহ পাকের খলিফা, নবীর ওয়ারিস হচ্ছেন উলামায়ে কেরাম খলিফা। মুসলমান আল্লাহ পাকের খলিফা প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। খলিফা বুঝেন তো? খলিফা কি? একসময় খলিফা বলতো যারা কাপড় সেলাই করে, সেই খলিফা। প্রতিনিধি, প্রতিনিধি। এমপি সাহেব আসতে পারলো না, এর একজন প্রতিনিধি পাঠায় না, এটা এসে সে তো সংবাদ দেয়, বক্তব্য দেয়। আল্লাহ পাকের বিধান দিয়েছেন, নবীর উপর কোরআন নাজিল করেছেন। এই কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য মুসলমানদেরকে দিয়েছেন দায়িত্ব। এটা শুধু উলামায়ে কেরামের দায়িত্ব নয়, সমস্ত মুসলমানের দায়িত্ব হচ্ছে আল্লাহ পাকের বিধানকে বাস্তবায়ন করা। এই কোরআনটা আল্লাহ পাক আপনার আমার কাছে আমানত হিসাবে দিয়েছেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনাহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, প্রথমে এই কোরআনকে আল্লাহ পাক নাজিল করতে চেয়েছিলেন আমানত হিসাবে। আসমান জমিনের কাছে প্রস্তাব রেখেছিলেন, পাহাড় পর্বতের কাছে প্রস্তাব রেখেছিলেন, এই আমার কোরআনকে তোমরা আমানত হিসাবে বহন করো। আসমান জমিন পাহাড় পর্বত সব অস্বীকার করেছে, না, এর ভার আমরা সহ্য করতে পারবো না, কোরআন মহান। শেষমেশ কিন্তু মানব জাতি এই আমানতকে গ্রহণ করেছে কোরআনের দায়িত্ব বহন করার জন্য। ও মুসলমান, তুমি নিজেকে চিনো না? তুমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়েছো কোরআনকে বহন করা। অন্য আসমান জমিন, গাছপাতা, তরুলতা, পাহাড় পর্বত সকলে কিন্তু অস্বীকার করেছে, না, এই কোরআনের দায়িত্ব আমরা নিতে পারবো না। তুমি মানুষ হয়ে কিন্তু কোরআনের দায়িত্ব নিয়েছো। আল্লাহ পাক সেই কথা কিন্তু কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে তুমি কিন্তু কোরআনের দায়িত্ব নিয়েছো। তো দায়িত্ব নিয়ে কি খালি তুমি মাথায় উঁচিয়ে খালি হাঁটাহাঁটি করবা এমনটা নাকি? তোমাকে এই কোরআন দিয়েছি, কোরআনের মধ্যে যা আছে এটা তুমি তোমার সমাজে, তোমার পরিবারে, তোমার রাষ্ট্রে বাস্তবায়ন করবা, এই দায়িত্ব। এটা তোমার কাছে আমানত, কোরআন আমানত রাখা হয়েছে। আজকে কিন্তু কোরআনের বিধান মানছি না, কোরআনকে ধারণ করছি না, বরং কোরআনের বিরুদ্ধাচরণ করি। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা এই কোরআন অনুপাতে বিচার করে না, আল্লাহ পাক বলেন তারা হলো কাফের। কোন কোন আয়াতে আছে ফাসিকুন জালিমুন, অর্থাৎ কোরআনের বিধানকে যারা মানে না তারা হচ্ছে জালেম। কোরআনের বিধানকে যারা মানে কিন্তু বিশ্বাস করে কিন্তু মানে না, তারা হচ্ছে ফাসিক, গুনাহগার। তুমি কি এই পৃথিবীতে
এসেছো ইবাদত করার জন্য, সারা জীবন কি গুনাহগার হয়ে বাঁচতে চাও? মুসলমান চিন্তা করতে হবে, সারা জীবন কিন্তু গুনাহগার হিসাবে বাঁচা যাবে না। তুমি আল্লাহর কাছে নাম লিখিয়েছো মুসলমান হিসাবে, মুমিন হিসাবে। এই মুমিনের সংবিধান কি, মুসলমানের সংবিধান কি? আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক ইসলামকে মনোনীত করেছে, আর ইসলামের সংবিধান দিয়েছেন আল কোরআন। যে কোরআনকে তোমরা আমানত হিসাবে নিয়েছো, সেই আমানতকে দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে। এই দায়িত্ব তোমার, এই দায়িত্ব তোমার। তুমি নেতৃত্বের জন্য পাগল হয়ে যাও, তুমি নেতৃত্বকে মনে করতেছ এটা ভোগের বিষয়, নেতৃত্বকে মনে করতেছ এটা সুবিধার বিষয়, নেতৃত্বকে মনে করতেছ এটা কর্তৃত্বের বিষয়। না না, নেতৃত্ব হচ্ছে দায়িত্ব, নেতৃত্ব হচ্ছে তোমার এই মানুষের হককে আদায় করার বোঝা। অনেকে নেতৃত্ব পাওয়ার জন্য সারাটা দিন রাত্রি করে। আরে না, নেতৃত্ব হলো কাল কিয়ামতের ময়দানে ভয়াবহর কারণ হবে, ভয়াবহর কারণ হবে নেতৃত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তাহরিসুনা, ও দুনিয়ার মানুষ, তোমরা নেতৃত্বের জন্য পাগল হয়ে যেও না। ওয়া ইন্নাহা ইমারাতুন ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি নাদামাতুন। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন এই নেতৃত্ব তোমার জন্য লাঞ্ছনার বিষয় হবে, অপমানের বিষয় হবে, চিন্তার বিষয় হবে। এই নেতৃত্বের কারণে তোমাকে কিন্তু জাহান্নামে যেতে হবে। কারণ নেতৃত্ব নেওয়ার পরে নেতৃত্বর হক কিন্তু আদায় করতে পারবা না অনেকে। কারণ নেতৃত্ব বহন করতে গেলে কোরআনের ইলম তোমার মধ্যে থাকতে হবে। যখন কোরআনের ইলম তোমার মধ্যে থাকবে না, তুমি কিভাবে নেতা হবে, কিভাবে নেতৃত্ব দিবে? এজন্য নেতৃত্ব এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে আমানত। এই আমানতের খেয়ানত অধিকাংশ নেতাই করে থাকে, ঠিক কিনা? অধিকাংশ নেতা আমানতের খেয়ানত করে। বলেছিলাম যে ওয়াইদা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করে ক্ষমতায় গেলে এটা এটা করব, ক্ষমতায় যাওয়ার পর কোনো খবর রাখে না। এরকম নেতা আছে কি নাই? মুনাফিক। তো বলতেছিলাম, নেতৃত্ব এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। নেতৃত্ব নিলেই হবে না, যথাযথভাবে এই নেতৃত্বর জ্ঞানও থাকতে হবে। সেই অনুপাতে জনগণকে পরিচালনা করতে হবে, রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। ও মুসলমান, যখন নেতৃত্ব তোমরা তুলে দিবে জালেমের হাতে, তখন তোমারও কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের সহযোগী হইও না। যারা জুলুম করে, যারা মানুষের জমি আত্মসাৎ করে, দেশের সম্পদকে নষ্ট করে, তারা জালেম। যারা ওয়াদা বরখলাপ করে, তারা জালেম। এই জালেমদের তোমরা সহযোগী হইও না, ফাতামাসসাকুমুন নার। তাহলে জাহান্নামের আগুন কিন্তু তোমাদেরকে স্পর্শ করবে। আল্লাহ পাক স্পষ্ট ভাষায় জানাই দিয়েছেন। এজন্য নেতৃত্ব যখন জালেমদের হাতে তুলে দেওয়া হবে, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, সাহাবী এসে প্রশ্ন করলেন, কিয়ামত সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমানতের খেয়ানত করা হবে, তখন কিয়ামত সংঘটিত হবে।
সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমানতের আবার খেয়ানত কিভাবে করবে? আল্লাহর রাসূল বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে, শাসনভার তুলে দেওয়া হবে, ক্ষমতা তুলে দেওয়া হবে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। এই জন্য মুসলমান ভাইয়েরা, নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে আমানত। এই নেতৃত্ব যাকে দেওয়া হবে যোগ্য দেখে তারপর নেতা বানাও, নতুবা কাল কিয়ামতের ময়দানে কিন্তু ধরা খেতে হবে, তখন কিন্তু পার পাওয়া যাবে না। নেতৃত্ব আবার নেতৃত্ব খেয়ানত করে। খেয়ানত করে কিভাবে? নেতৃত্ব আবার খেয়ানত করে কিভাবে? নেতৃত্ব পাওয়ার পরে যে স্বজন প্রীতি করে, পক্ষপাতিত্ব করে, এটা আমানতের খেয়ানত। নেতৃত্ব পাওয়ার পরে দেশের সম্পদকে নিজের মনে করে, এটা আমানতের খেয়ানত। নেতৃত্ব পেয়ে সত্যকে যে চাপা দেয়, এটা আমানতের খেয়ানত। নেতৃত্ব পেয়ে যে দুর্বলদের উপরে প্রভাব খাটায়, এটা আমানতের খেয়ানত। অনেকে মনে করতেছে হুজুর বলতেছে শুধু নেতাদের কথা। আরে নেতাদের কথা বলতেছি না, তুমি যে লাইনে কর্মরত আছো, যে প্রতিষ্ঠানে কর্মরত আছো, এই প্রতিষ্ঠানের তুমি যদি বস হয়ে থাকো, লিডার হয়ে থাকো, তুমি কিন্তু একজন নেতা। তোমার অধীনে অনেকগুলি লোক কাজ করতেছে, তোমাকেও কিন্তু বলতেছে। এই হাদিস শুধু রাষ্ট্রের নেতার কথা বলা হয়নি, বিচারক, যারা পরিবারস্থ নেতা, তাদের কথাও বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই রাখাল। নেতাকে বলেছেন রাখাল, অর্থাৎ রাখাল যেরকম গরুর পালকে সতর্ক দৃষ্টিতে রাখে, যখন পাল থেকে গরু নিয়ে আসে, ভেড়া নিয়ে আসে, দুম্বা নিয়ে আসে, তখন খোঁজাখুঁজি করে কোথাও একটা ভেড়া লুকিয়ে আছে কিনা, কোথাও একটা দুম্বা পড়ে আছে কিনা, সব সতর্ক দৃষ্টিতে রাখে। আরে তুমি তো নেতা হয়েছো, তুমি এক প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি হয়েছো, তুমি একটা এলাকার প্রতিনিধি হয়েছো, কমিশনার হয়েছো, এমপি হয়েছো, মন্ত্রী হয়েছো, তুমি একজন দায়িত্বশীল। তুমি ঘরের কর্তা, তুমি একজন দায়িত্বশীল। কাল কিয়ামতের ময়দানে তোমার পরিবারস্থ লোকদের ক্ষেত্রে, পরিবারের লোকদের কথা তোমার কাছে জিজ্ঞেস করা হবে, কি ব্যাপার, তুমি তো ঘরের কর্তা ছিলে, তোমার ছেলেটা কেন নামাজ পড়েনি, তোমার মেয়েটা কেন পর্দা করেনি, তুমি কিন্তু জিজ্ঞাসিত হবে। তুমি ইমাম হয়েছো, তোমার মুসল্লিরা ঠিক মতো নামাজ পড়েনি কি, পড়লো না কেন, সুদ ছাড়লো না কেন, তুমি সুদের কথা বলো নাই কেন, ঘুষের কথা বলো নাই কেন, ইমামকেও কিন্তু জিজ্ঞেস করা হবে। মসজিদের সভাপতি হোক, তাকেও জিজ্ঞেস করা হবে। সকলে দায়িত্বশীল, সকলে রাখাল। এই জন্য রাখাল যেরকম সতর্ক দৃষ্টি রাখে, যে যে ডিপার্টমেন্টে থাকবে, লিডার হিসাবে, নেতা হিসাবে, অভিভাবক হিসাবে, তার অনেক কর্তব্য আছে, অনেক দায়িত্ব আছে। আর এই দায়িত্বগুলি হলো তার কাছে আমানত। এই আমানতের যারা খেয়ানতকারী হবে, আল্লাহর রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে আমানতের খেয়ানত করে তার ঈমান থাকে না, ঈমান নাই। এই জন্য ভাবতে হবে আপনার আমার ঈমান আছে কি নাই, আপনি আমি আমানতের খেয়ানতকারী না অন্য কিছু, এটা ভাবতে হবে। নিজের কাছে প্রশ্ন করলে এই উত্তর পাওয়া যাবে। অতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, যারা আমানতের খেয়ানতকারী, যারা জালেম, তাদের সহযোগী যারা হয়, তাদেরকে যারা সাপোর্ট করে, তাদেরকে যারা সহায়তা করে, এমন ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ পাক বলেন, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, অর্থাৎ যারা জালেমদের অনুসারী হয়, জালেমদের সহযোগী করে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। সুতরাং মুসলমান, তোমাকে চিন্তা করতে হবে যে আমি যেহেতু মুসলমান, সবসময় সৎ পথে থাকতে হবে। যারা আমানতকে রক্ষা করে তাদের পাশে থাকতে হবে, যারা খেয়ানতকারী তাদের পাশে থাকা যাবে না। যদি খেয়ানতকারীর পাশে যখন তুমি থাকবে, হতে পারে তোমাকে সহকারে আল্লাহ পাক গজব দিয়ে ধ্বংস করে দিতে পারেন কিনা। এই জন্য সতর্ক থাকতে হবে, আমানতদার হতে হবে, খেয়ানতকারী হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সঠিক বুঝ দান করুন, সকল বলে আমিন। এক টুকরা হাদিস পাঠ করেছি, তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসে আমানতদাতা প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমানতদারিতা। আমানতদারিতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই আমানতদারিতা একটি সমাজকে শৃঙ্খলাবদ্ধ রাখার একটি ঘাঁটি। এই আমানতদারিতা মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি। তো আমানত অর্থ কি? অর্থ হচ্ছে যে দায়িত্ব বা যে অধিকার বা যে সম্পদ, যে কথা অথবা যে বিশ্বাস মানুষের কাছে সুপর্দ করা হয়, সেই দায়িত্ব বা সেই অধিকার বা সেই সম্পদ বা সেই কথা বা সেই বিশ্বাসকে যথাযথভাবে আদায় করার নাম হচ্ছে আমানত। এই আমানত আদায় করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, قال الله سبحانه وتعالى إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত আদায় করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে তোমরা আমানতের প্রাপ্য যে তার কাছে আমানতকে পৌঁছায়া দাও। আমানত কেউ যদি রাখে, এটাকে আবার পৌঁছাই দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। আমরা মনে করি আমানত বলতে টাকা পয়সা। আমানত শুধু এতটুকু নয়, আমানত ধন সম্পদ, ঈমান, আমল, ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ৩.৫ হাত বডি, সব কিছু আমানত। এই আমানত আমরা যথাযথভাবে অধিকাংশ মানুষই আদায় করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জান মাল এগুলিকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। ক্রয় করে নেওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধন সম্পদ, টাকা পয়সা, জানমালকে
আপনার আমার কাছে আবার আমানত রেখেছেন। আমরা যে এই 3.5 হাত ভরি এটাকে ব্যবহার করি বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আমানত। শুধু একজনে আপনার কাছে অর্থ সম্পদ রাখলো এটাই শুধু আমানত এমন নয়, ঈমানটাও আমানত, ইবাদতও আমানত। তো সেই আমানতকে যথাযথভাবে আদায় করা। যে আমানত আদায় করে না তার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমান নেই। যে আমানতকে রক্ষা করে না সে নিজেকে ঈমানদার বলে পরিচয় দিতে পারবে না। বিশ্বনবীর সতর্কবাণী। তো এই হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় সমাজের অধিকাংশ মানুষই এই হাদিসের কাছে ধরা। অধিকাংশ মানুষই আমানতদারিতা রক্ষা করে না। অনেকে ভাবতেছেন, হুজুর আমার কাছে কেউ আমানতও রাখে না, আমি খেয়ানতও করি না। আরে আল্লাহর দেওয়া তো অসংখ্য আমানত আপনার কাছে আছে, সেগুলি তো আপনি আদায় করেন না। তো আপনি তো খেয়ানতকারী হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হচ্ছে। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। আমানতের খেয়ানত যারা করে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার ঈমান নেই। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের কিছু নিদর্শন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা উতুমিনা খানা। বিশ্বনবী বলেন মুনাফিকের আলামত হচ্ছে 3টি। এই 3টি বৈশিষ্ট্য গুণাগুণ যার মধ্যে পাওয়া যাবে ওই ব্যক্তি মুনাফিক হিসাবে সাব্যস্ত হবে। 3টির মধ্যে 1 নম্বর হচ্ছে ইযা আদা আখলাফা। আল্লাহ রাসূল বলেন যখন ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, পরবর্তীতে এই ওয়াদাকে ভঙ্গ করে, সে হচ্ছে মুনাফিক। ওয়াদা করেছে আমি এটা হতে পারলে এটা করব, আমি এমপি হতে পারলে আমি এই এলাকার উন্নতি করব, আমি এমপি মন্ত্রী হতে পারলে এই মসজিদটা করে দিব, আমি মন্ত্রী হতে পারলে এই রাস্তাটা করে দিব। ওয়াদা করেছে, প্রতিশ্রুতি করেছে। ইশতেহার যেটাকে বলি আমরা, নির্বাচনের আগে বিভিন্ন দল ইশতেহার দিয়ে থাকে কিনা, কথা বলে না? প্রতিশ্রুতি দেয় আমরা ক্ষমতায় গেলে এই কাজটি করব, এই করব। তো আল্লাহ রাসূল বলছেন ইদা ওয়াদা আখলাফা, যে ওয়াদা করে পরবর্তীতে সেই ওয়াদাকে ভঙ্গ করে, এই ভঙ্গকারী হচ্ছে মুনাফিক। ওয়া ইদা হাদ্দাসা কাযাবা,
দ্বিতীয় অপশনে আল্লাহর রাসূল বলতেছেন যে কথায় কথায় মিথ্যা বলে, কথা বলে, অধিকাংশ কথাই তার মিথ্যা। এক্ষেত্রে নেতা নেত্রীও আছে, আমি আপনিও আছি, অহরহ এরকম মিথ্যা কথা বলতেছি। ব্যবসা করতেছি, মিথ্যা বলতেছি, চলাফেরা করতেছি, মিথ্যা কথা বলতেছি, ফোনে কথা বলতেছি, জিজ্ঞেস করতেছি ভাই আপনি কোথায়, আপনি আছেন রাজাসন, বলতেছেন আমি মিরপুরে আছি। ফোনে বলে না, কথায় কথায় মিথ্যা বলে। ব্যবসা করতেছেন, জিজ্ঞেস করেছেন ভাই এই কাপড়টির দাম কত, বলতেছেন ভাই কেনা দাম হচ্ছে 200 টাকা। আল্লাহর কসম খেয়ে বলতেছি কেনা দাম হচ্ছে 200 টাকা। এরকম ব্যবসায়ী আছে কি নাই? এত অপরাধ করলো, সাথে সাথে আল্লাহর কসম খেয়েও বলে। আবার দেখবেন বিভিন্ন খাতাপত্র বের করে দেখায় যে এটা কেনা দর হচ্ছে এত টাকা। আছে না এরকম? কিন্তু এটা কেনা দরও নয়। ওই ব্যবসার ক্ষেত্রেও এরকম মিথ্যার আশ্রয় নেয়। ইদা হাদ্দাথা কাযাবা, যে কথায় কথায় মিথ্যা বলে, এই গুনাহগুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কি? মুনাফিক। ওয়াদা করে, বরখেলাপ করে, ভঙ্গ করে, এই ব্যক্তির কি? মুনাফিক। স্পষ্ট কথা, এখানে ব্যাখ্যার প্রয়োজন নেই। 3 নম্বর বিষয়, আল্লাহর